অহংকার দূর করার জন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি খুবই সুন্দর কিছু পরামর্শ দিয়েছেন। মোটা দাগে 5টা বিষয়। এই 5টা বিষয় যদি কেউ খুব বুঝে শুনে চলতে পারে তাহলে কিন্তু মানুষের অহংকার অনেকাংশে কমে যায়। সো 1 নম্বরে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি যেটা বলেছেন সেটা হইল, যখন আপনি কোনো শিশুকে দেখবেন তখন হচ্ছে এই চিন্তা করবেন যে ওর বয়স কম, ও আল্লাহর অবাধ্যতা করে নাই, ও তো তেমন কিছু জানে না, সেই হিসাবে আমি তো অনেক গুনাহ করছি, আমার অনেক বয়স হয়েছে, অনেক অভিজ্ঞতা হয়েছে, তাহলে আমার থেকে একজন শিশু হচ্ছে কি বেটার। মানে চিন্তার প্যাটার্নটা হচ্ছে এরকম হইতে হবে যদি আপনি অহংকার মুক্ত হইতে চান। 1 নম্বরে এটা। 2 নম্বরে হইল, আপনি যখন কোনো বৃদ্ধ মানুষকে দেখবেন তখন চিন্তা করবেন যে সুবহানাল্লাহ, আমার থেকে কত বেশি ইবাদত করার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছে এবং নিশ্চয়ই সে আমার থেকে অনেক বেশি ইবাদত করছে। তার মানে শিশুকে যখন দেখতেছেন তখন চিন্তা করতেছেন যে আমার থেকে অনেক কম গুনাহ করছে কারণ ওর বয়স কম। যখন বৃদ্ধকে দেখতেছেন তখন আপনি চিন্তা করবেন যে আমার থেকে সে তো অনেক বেশি ইবাদত করছে। তো এইভাবে হচ্ছে বৃদ্ধ এবং শিশু দুইজনের কথা আমরা বলেছি। 3 নম্বরে আপনি যখন কোনো আলেম দেখবেন যে অনেক জানে, অনেক শিখেছে, তার ব্যাপারে চিন্তা করবেন যে সুবহানাল্লাহ, আল্লাহ তাকে অনেক জ্ঞান দান করছে, সে আমার থেকে অনেক বেশি আমল সম্পর্কে জানে। এটা হচ্ছে যখন কোনো আপনি আলেমকে দেখবেন বা জ্ঞানী কোনো মানুষকে দেখবেন এইভাবে চিন্তা করবেন। আর যখন কোনো একটা মানুষ জানে না, মানে আপনার তুলনায় কম জানে, আর আপনার থেকে যে বেশি জানে তাকে আপনি আলেম হিসেবে ট্রিট করে ওইভাবে চিন্তা করলেন। আর যে হচ্ছে যে আপনার থেকে কম জানে তার ব্যাপারে চিন্তা করবেন যে সে তো তেমন কিছু আসলে জানে না, না জানার কারণে হয়তো সে ভুল করে, তাহলে আল্লাহ তো তারে মাফ করে দিবে। আমি তো এত কিছু জানি কিন্তু আমি কোনো আমল করি না, তাইলে বোধহয় আমার জন্য কোনো কি নাই, কোনো ক্ষমা নাই। তো এইভাবে হচ্ছে চিন্তা করবেন। আপনি যদি যে জানে না তাকে দেখেন, মানে আপনার থেকে কম জানে, আর আপনার থেকে যে বেশি জানে তার জন্য কীভাবে চিন্তা করবেন এটা তো বললাম। আর যখন কোনো কাফিরকে দেখবেন যার মধ্যে ঈমান নাই, যার মধ্যে দ্বীন নাই, ইসলাম নাই, তাকে দেখে চিন্তা করবেন যে আহারে, তার ঈমান নাই, এই কারণে হয়তো সে এটা বুঝতেছে না, আমার ঈমানের মতোই দৌলত আছে, তারপরে আমি তো সঠিক লাইনে নাই। সো এই যে ধরেন চিন্তার যে প্যাটার্ন, এইভাবে চিন্তা করলে হয় কি যে প্রত্যেকটা মানুষকে দেখে আপনি এমনভাবে চিন্তা করাটা স্কোপ বা এমনভাবে চিন্তা করাটা সুযোগ আপনি পান যেইভাবে চিন্তা করলে আপনার ভেতরে কোনো কি থাকে না, কোনো অহংকার থাকে না। সো এইটা হচ্ছে প্রকৃত অর্থে আমরা বলেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অহংকার মুক্ত থাকার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।